আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি রুটি এবং ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর রান্না করাও অনেক সহজ। আপনারা যদি একবার ট্রাই করেন এই রেসিপিটি, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। তাহলে চলে যাই মূল প্রসেসে। এখানে আমি দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, চুলা দিয়ে দিলাম সয়াবিন তেল। তারপর দেখতেই পাচ্ছেন এখানে আমি দুটো ডিম নিয়েছি। এখানে আমি দুটো হাঁসের ডিম নিয়েছি, আপনারা অন্য ডিম নিতে পারেন। এখানে একটু লবণ দিয়ে এখন ভালো করে ফেটিয়ে আমি ভেজে নেব। ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না, একদম অল্প আছে, একদম যাতে ডিমটা সফট থাকে ওরকম করে ভেজে নিতে হবে। আমি কতটুকু সময় ধরে ভাজছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। দেখুন আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। ডিমটা এখন নামিয়ে নেব, রেখে দেব এক পাশে। এই কড়াইয়ে আমি দিয়ে দিলাম আরও একটু তেল, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখন আমি একটু ভেজে নেব হালকা করে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে এখন অ্যাড করে দেব একটা টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। লবণটা একটু কম দেব, কারণ আমরা ডিমে কিন্তু লবণ দিয়েছি, তাই পরিমাণটা একটু কম দেবেন, তা না হলে কিন্তু লবণের পরিমাণটা তরকারিতে বেশি হয়ে যাবে। তারপর আমি এগুলা ভেজে এখানে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। তারপর আমি এগুলাকে ভালো করে ভেজে নেব আরও একটু। তারপর একটু পানি অ্যাড করে দেব। প্লিজ বন্ধুরা, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। একটু দেখুন আমি কিন্তু এখন অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এখন এই মশলাটুকু ভালো করে কষিয়ে নেব। আজকের এই রেসিপিটা সত্যি বলছি একবার ট্রাই করবেন। আর যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন, আমার এই রেসিপিটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন যে কেমন হয়েছিল। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা আলুগুলোকে দেখুন এভাবে করে ম্যাশ করে রেখেছিলাম হাত দিয়ে একটু কচলে। এই পর্যায়ে আমি মশলার মধ্যে ঢেলে দিলাম, দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নেব মশলার সাথে। তারপর আগে থেকেই ডিম ভেজে রাখা দিয়ে দেব এখানে। তারপর আরও ভেজে নেব 2 মিনিট। একসাথে সবগুলোকে কষিয়ে নেব 2 মিনিটের মতো। এভাবে ডিমটা দিলে ডিমটা কিন্তু অনেক সফট থাকে, তরকারিতে শক্ত হয়ে যায় না, খেতেও ভালো লাগে। অবশ্যই আপনারা ট্রাই করবেন ডিমটা যাতে অল্প আছে অল্প সময়ের মধ্যে ডিমটা ভাজার। তারপর আমি এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি। যেহেতু আমাদের আলুটা সিদ্ধ করা, মশলাটাও কষানো, ডিমটাও রান্না করা, তার জন্য এখানে পানির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এই তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে এখন এখানে অ্যাড করে দেব কিছুটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়ে হালকা করে নেড়ে ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট রান্না করব। মাশাআল্লাহ, দেখুন 5 মিনিট পর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব ধনেপাতা। ধনেপাতাটা অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব। এই তরকারির ঝোলের পরিমাণটা কেমন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারতেছেন। এখানে কিন্তু অতিরিক্ত ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা টাইপের রাখতে হবে। আর একটু অল্প থেকে একটু বেশি ঝোল রাখবেন, যাতে তরকারিটা নামানোর পরে আলুটা, যেহেতু আলুর তরকারি, সেহেতু ঝোলটা কিন্তু একটু কমে আসবে, তাই পরিমাণ বুঝে ঝোলটা নামিয়ে নেবেন। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, অবশ্যই বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।